পুরনো দলিল হয়তো আমাদের যেই দলিলটা রয়েছে সেই দলিলটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে। তো আমরা চাইছি যে একটা সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে নতুন একটা সার্টিফাইড পুরনো দলিল বের করব। তাহলে কিন্তু আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আমরা কিন্তু আজকে দেখিয়ে দেবো যে আপনাদের যে কোনো সালের দলিল আপনারা কিন্তু বের করতে পারেন এখান থেকে। তো সর্বাস আপনাদের কি করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দুটো রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে, আর এই দুটোতেই কিন্তু কাজ করতে হবে। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখবেন এইরকম হেল্পফুল ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। সাথে সাথে আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো সর্বাস আপনারা কি করবেন, এই যে ডিস্ট্রিক্ট রয়েছে WB রেজিস্ট্রেশন লেখার পর দেখবেন আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। WB রেজিস্ট্রেশন লিখবেন, লিখলেই দেখবেন এই প্রথমেই রয়েছে এটা। তো এখানে আপনারা চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন ডিরেকশন অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে আপনাদের জানতে হবে যে আপনাদের যেই দলিল রয়েছে হয়তো সেই দলিলের নাম্বার আপনি জানেন না বা দলিলের যেই ডিড নম্বর রয়েছে সেই ডিড নম্বর আপনি জানেন না, তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে সেটাকে জেনে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা জাস্ট চলে আসবেন এই জায়গায়। এই পাশে দেখুন রাইট সাইডে দেখুন ই সার্ভিস বলে একটা অপশন রয়েছে। তো এই যা কাজ করার কিন্তু সেটা কিন্তু এই ই সার্ভিসের মধ্যেই করতে হবে। ই সার্ভিসে আসার পর জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে নামার পর এখানে দেখুন লেখা রয়েছে সার্চিং অফ ডিড। তো এই সার্চিং অফ ডিডের মধ্যে আপনারা কী পাবেন, 2007 সালের পরে যত জমি রেজিস্ট্রেশন হয়েছে সেইগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। 7 সালের আগের যেই জমির দলিল রয়েছে সেই দলিলগুলিকে খুঁজতে যাচ্ছেন, মানে আপনি যদি 1975 থেকে 2000 সাল পর্যন্ত যে কোনো দলিল যদি আপনি খুঁজতে যান তাহলে কিন্তু আর আপনি এখানে পাবেন না। সেটার জন্য কিন্তু আপনাকে যেতে হবে এই যে লেগেসি ডিড ভেরিফিকেশন। জাস্ট আপনারা এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু লেগেসি ডিড ভেরিফিকেশনের যে একটা পেজ সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা অনেকগুলো মাধ্যমে কিন্তু সার্চ করতে পারেন। যেমন দেখুন আপনার এখানে যে সেলার নেম রয়েছে, বায়ার নাম রয়েছে, পার্টি নেম রয়েছে তার নাম্বার সার্চ করতে পারেন, বা আপনার যে ট্রানজ্যাকটিভ প্রপার্টি ডিটেলস আছে সেই ডিটেলস আমি সার্চ করতে পারেন। অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের শর্ট ফার্স্ট যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা করবো আজকে হচ্ছে বাই সেলার বায়ার পার্টি নেম দিয়ে। তো জাস্ট এটাতে একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজগুলোর মধ্যেই কিন্তু আপনাকে সবগুলো ফিল আপ করতে হবে সঠিক। যেমন দেখুন এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম, তো আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। লাস্ট নেম যদি মনে করেন যে আপনি লাস্ট নেম দেবেন না, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইয়ার আপনি যেই ইয়ারে করেছিলেন জমির রেজিস্ট্রেশন সেই ইয়ারটা কিন্তু আপনাকে জানতে হবেই। ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড, আপনার যেই ডিস্ট্রিক্টটা রয়েছে আপনার কোথায় রেজিস্টার হয়েছে সেটা আপনি দেবেন। সাপোজ আপনি এখন রয়েছে নদিয়াতে কিন্তু আপনার জমি রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমানে, তাহলে কিন্তু আপনাকে পূর্ব বর্ধমানই দিতে হবে। আপনি যেখানে জমি রেজিস্টার করেছেন সেই নাম্বার সেই এখানে কিন্তু সেইটাই দিতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে সিকিউরিটি কোড, এই নিচে যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি জাস্ট এগুলোকে ফিল আপ করছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে নাম লিখে নিয়েছি, আমি লাস্ট নেম দিলাম না কিছু, ইয়ার দিলাম হচ্ছে 1985 সাল দিলাম। আমি 1985 সালে দলিল আমি দেখতে চাইছি, তো 1985 সালে আমি এখানে দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার, আমি ডিস্ট্রিক্ট কোথায় রেজিস্টার করি সেটা আমি এখানে দিয়ে দিলাম। সাপোজ পূর্ব বর্ধমান দিয়ে দিলাম আমি এখানে। এবং সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনার যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। আমার যেমন এটা রয়েছে আমি কিন্তু এখানে এটা লিখে দিচ্ছি। তো আপনারটা কিন্তু অবশ্যই আপনি ঠিকঠাক করে লিখবেন, না লিখলে কিন্তু হবে না এখানে। তো সব কিছু ঠিকঠাক করে লিখবেন। লেখার পর জাস্ট এই ডিসপ্লেতে ক্লিক করবেন। এই ডিসপ্লেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একদম সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে। একটু স্ক্রল করে আসুন, এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে লেখা রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে লেখা রয়েছে আপনার স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে ডিড ডিটেলস, তার এখানে রয়েছে ভিউ প্রপার্টি। তো এই জায়গা থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। সাপোজ এখানে খুঁজলেন আপনার নাম পাচ্ছেন না, এখানে জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামবেন, দেখুন এখানে 1 2 3 বলে 3টে অপশন রয়েছে। তো এখান থেকে আপনার 1 2তে ক্লিক করার পর 2 নম্বরটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং 3 নম্বরে ক্লিক করলে কিন্তু 3 নম্বরও পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে আপনার যে ডিড ডিটেলস রয়েছে আপনার সমস্ত ডিটেলস, আপনার অ্যাড্রেস ফ্যাড্রেস সব মিলিয়ে নেবেন, বাবার নাম টাবার নাম সব মিলিয়ে নেবেন, জায়গাটাকে সব মিলিয়ে নেওয়ার পর যদি মনে করেন যে এটাই আপনার, তাহলে আপনার এখানে দেখুন লেখা রয়েছে ডিড ডিটেলস। ডিটেলসের মধ্যে দেখুন লেখা রয়েছে ডিড নম্বর। তো এই ডিড নম্বরের মধ্যে থেকে ডিড নম্বরটাকে কিন্তু আপনারা অবশ্যই কপি করে রাখবেন, কারণ এই ডিড নম্বর দিয়েই কিন্তু কাজ হবে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনার সম্পূর্ণ প্রপার্টিটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ভিউ প্রপার্টিতে ক্লিক করবেন। ভিউ প্রপার্টিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে দেখুন লেখা রয়েছে ডিড রেজিস্টার কোথায় হয়েছে, ADSR জামালপুর। তো সমস্ত দেখুন লেখা রয়েছে বর্ধমান, সমস্ত কিছু এখানে লেখা থাকে। প্রপার্টি কি ল্যান্ড রয়েছে, ট্রানজ্যাকশন সেল বিক্রি করা হয়ে গেছে, এটা প্লট নম্বর কত রয়েছে আপনার, RS এত রয়েছে, খতিয়ান কত এটা আপনি এখানে পেয়ে যাবেন, এরিয়া কত রয়েছে এতটা এরিয়া রয়েছে। এবার দেখুন এখানে যে ডিড নম্বর, তো ডিড নম্বর কত রয়েছে আমাদের, এই যে প্লাস 5টা যে ডিজিট রয়েছে এই 5টা ডিজিটই সমস্ত দরকার হয় এইখানে। তাছাড়া আমি যদি এখানে ভলিউম দেখি তাহলে 17, পেজ যদি দেখি তাহলে 91 থেকে 96 খানা পেজ রয়েছে। ডিড অফ কমপ্লিকেশন 2022 10 15। আর সিরিয়াল নম্বর যদি দেখি তাহলে এটা সিরিয়াল নম্বর রয়েছে। তো এখানে আপনি প্রপার্টি ডিটেলসের সম্পূর্ণটা পেয়ে যাবেন।
চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন, কিন্তু মেন যেটা দরকার হবে সেটা হচ্ছে ডিড নম্বর। অবশ্যই কিন্তু আপনার ডিড নম্বরটাকে দেখে নেবেন এই জায়গা থেকে। ডিড নম্বরটা দেখে নেওয়ার পর এবং আপনি কোথায় রেজিস্টার্ড হয়েছে আপনার ডিডটা, সেটাও কিন্তু আপনার এইখানে দিতে হবে। যেমন আমার এখানে রেজিস্টার্ড হয়েছে কোথায়, ADSI জামালপুর, তো অবশ্যই কিন্তু আমার এটা লাগবে। তো ডিড নম্বরটা আমি এখান থেকে কপি করে নিলাম, বা আপনার কপি করে কোথাও রেখে দেবেন। তো এইটুকু হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন হচ্ছে ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল আরেকটা ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্ট 2.0, এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। আর এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। যদি না জানেন কী করে এখানে রেজিস্টার করতে হবে, অবশ্যই নিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনারা এখানে রেজিস্টার করবেন। তো সর্বাস এই ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর লগ ইন করবেন। এখানে আমি অলরেডি লগ ইন করে রেখেছি। লগ ইন করে রাখার পর জাস্ট এই যে বাস সাইডে দেখুন তিনটে যেই ড্রপডাউন অ্যারো রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা রয়েছে সার্ভিস, তো এই সার্ভিসে আপনারা ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম সার্ভিসের সমস্ত কিছু কিন্তু চলে আসবে। অনেকগুলো সার্ভিস এখানে রয়েছে, তো আমাদের এত কিছু দরকার নেই। আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে জাস্ট এই যে ওইখানে দেখুন লেখা রয়েছে সার্চ সার্ভিস, তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট এখানে লিখবো হচ্ছে ডিড লেখার সাথে সাথে দেখুন এখানে লেখা এসছে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড। তো জাস্ট এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু ডিটেলস এইখানে দেখিয়ে দেবে, কত কী টাকা লাগছে, আপনার কত কী পয়সা লাগবে, ডিটেলস কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন যে কোনটার জন্য কত চার্জ কাটা হবে, সমস্ত তথ্য কিন্তু এখানে দেখে নেবেন। তো সম্পূর্ণটা এখানে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর জাস্ট এখানে আপনি কী করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনার তিনটে ধাপ রয়েছে, তিনটে ধাপ পূরণ করলেই কিন্তু আপনারা আপনাদের যে ডিড, সেই ডিডটা কিন্তু 1-2 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তো সর্বাস কী করতে হবে, আপনাকে নিউ অ্যাপ্লিকেশন করতে হবে। তো নিউ অ্যাপ্লিকেশনে যে ড্রপডাউন অ্যারো রয়েছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের যেটা দরকার হচ্ছে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড, তো এটাতে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিজিটাল সাইন যেটা অটোমেটিক সেটা নিয়ে নেবে এখানে। তো আমরা এখানে কী করবো, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন আরও একটা পেজ চলে আসবে। এইবার এখানে দেখুন সেই ডিস্ট্রিক্ট নেম, আপনি কোথায় ডিস্ট্রিক্ট রয়েছে আপনার সেটা আপনি সিলেকশন করবেন এখানে। এবার এই যে ডিড নম্বরটা আমরা এখানে কপি করেছিলাম, সেই ডিড নম্বরটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এই ডিড নম্বরটা দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন ইন বুক, এটা 1 থাকবে, 1 কোনো কিছু দরকার নেই এটাকে। এবার এখানে দেখুন রেজিস্ট্রেশন অফিস, আপনার রেজিস্ট্রেশন কোথায় হয়েছিল আগেই বলে দিচ্ছিলাম যে ওই জায়গা থেকে আপনারা দেখে নেবেন। তো আমি ওই জায়গা থেকে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। যেমন আমাদের দেখুন জামালপুর ADSR, তো আমি জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন ইয়ার, এবার আপনার কোন সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু সঠিকভাবে দেবেন, না হলে কিন্তু হবে না। তো আমি এখানে 1985 করেছিলাম, তো 1985 আমি এখানে দিয়ে দিলাম। 1985 দেওয়ার পর এখানে কী করবেন আপনারা, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে আরও একটা অপশানে নিয়ে চলে যাবে। এইবার এখানে আপনার দেওয়া রয়েছে যে আপনি মিস্টার, মিস যেটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশন করে নেওয়ার পর আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেম এখানে আপনি দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার যদি মিডল নেম থাকে তো মিডল নেম অবশ্যই এখানে দেবেন, যদি লাস্ট নেম থাকে তো লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। এইবার এই কটা করে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল নম্বর, তো মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ আপনার মোবাইল নম্বরে কিন্তু একটা OTP যাবে, কারণ ভ্যালিডেট করার জন্য। মোবাইল নম্বর দেওয়ার পর ইমেল দেবেন, ইমেলও সেম একই রকমভাবে ভ্যালিডেট করার জন্য কিন্তু আপনার একটা OTP যাবে। তো অবশ্যই কিন্তু এই দুটোকে আপনারা সঠিকভাবে দেবেন। মিডল নেম আর লাস্ট নেম না দিলেও কোনো প্রবলেম নেই, এই দুটোকে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে দিতে হবে। এবার এখানে দেখেন লেখা রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণ এখানে পূরণ করে দিতে হবে সঠিকভাবে। আপনার যেই জায়গা থেকে আপনারা রয়েছেন আপাতত এখন, সেই জায়গার নাম এবং ডিটেলস কিন্তু সম্পূর্ণভাবে এইখানে দিয়ে দিতে হবে। না দিলে কিন্তু আপনাদের যে দলিল, সেই দলিল কিন্তু অফিসে গিয়ে কিন্তু আটকে যাওয়া। হয়তো আপনি এখানে পেমেন্ট করে দিচ্ছেন, কিন্তু আপনার যে অফিস রয়েছে, যে অথরিটি রয়েছে, সেই অথরিটির কাছে গিয়ে কিন্তু আপনাদের যে দলিল, সেই দলিল আটকে যাবে। তো অবশ্যই কিন্তু এই কটাকে আপনারা সঠিকভাবে দেবেন। সঠিকভাবে দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা কী করবেন, ভ্যালিডিটিতে ক্লিক করবেন। ভ্যালিডিটি ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভ্যালিড হয়ে যাবে। আর ভ্যালিড হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাছে কিন্তু এখানে প্রিভিউ অপশন চলে আসবে। তো আপনারা জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করবার ডাউনলোড করে নেবেন। এই যে আপনাদের যেই যেই চালানটা বেরোবে বা যে ডকুমেন্টসটা বেরোবে সেই ডকুমেন্টসটা কিন্তু ডাউনলোড করে নেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে কিন্তু পেমেন্টের যে কনফার্মেশন পেজ সেটা কিন্তু চলে আসবে। তো জাস্ট আপনারা এখানে এটাতে ক্লিক করার পর পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে পেমেন্টের যেই ডিটেলস, সেই ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু পেমেন্ট করবেন। কত টাকা লাগবে কি না লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। পেমেন্ট করার সাথে সাথেই দেখবেন আপনাদের যেই সম্পূর্ণ কাজ সেটা কিন্তু হয়ে যাবে এবং 2-1 দিন অপেক্ষা করবেন। 2-1 দিন অপেক্ষা করার পরেই দেখবেন যে আপনাদের এই যে ডিস্ট্রিক্ট রয়েছে, এই ডিস্ট্রিক্টের মধ্যে দেখবেন এইখান থেকে যে আপনার ড্যাশবোর্ড লেখা রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের যে জেনারেট হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে দেখবেন ঠিক এই যে অ্যাকশন জায়গায় লেখা রয়েছে, এখানে এডিট আর ডিলিট লেখা রয়েছে। তো এই পাশেই দেখবেন একটা ডাউনলোড বলে অপশন চলে আসবে। তো এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, ড্রাফট, সাবমিটেড, অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভে চলে আসবে। জাস্ট আপনারা এই পাশে দেবেন ডাউনলোড বলে অপশন থাকবে, সেই অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের যে দলিল
সেই দলিল কিন্তু আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূল বিষয়। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।